একজন নেককার ব্যক্তির যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আসে, তখন জান্নাত থেকে একদল ফেরেশতা আসে। তারা তাদের হাতের মধ্যে একটা সুগন্ধি মাখা রুমাল নিয়ে আসে। তারপর আজরাইলের সময় হয়। আজরাইল আলাইহিস সালাম সেই নেককার ব্যক্তির সামনে কিভাবে আসে? হযরতে আজরাইল আলাইহিস সালাম সুন্দর চেহারা বিশিষ্ট, উত্তম পোশাক পরিহিত, তার গা থেকে মন মাতানো সুগন্ধি বেরোতে থাকে। সেই অবস্থায় মুমূর্ষু ব্যক্তির পাশে এসে বসে। বসার পর তাকে বলে, হে পবিত্র আত্মা, হে নেককার আত্মা, সুন্দর কণ্ঠে, মধুর কণ্ঠে বলতে থাকে, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর নাজাতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে বেরিয়ে আসো। আজরাইল আলাইহিস সালামের কথাটা, ব্যবহারটা এত সুন্দর হয় যে রূহটা সহজেই বেরিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানির মক্স থেকে যেভাবে এক ফোঁটা পানি বেরিয়ে আসে, তেমনভাবে কোনো কষ্ট নাই, সহজেই বেরিয়ে আসে। তারপর মুহূর্তের মধ্যেই জান্নাত থেকে আসা ফেরেশতারা তাদের নিয়ে আসা সুগন্ধি মাখা রুমালের মধ্যে জড়িয়ে সেই আত্মাটাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকে। যেতে যেতে প্রথম আসমানের দরজায় গিয়ে কড়া নাড়ে। প্রথম আসমানের রক্ষীরা বলতে থাকে যে এই পবিত্র আত্মার নামটা কি? তখন তার পিতার নাম আর তার নাম বলা হয় যে সে অমুকের পুত্র অমুক। তখন দরজার রক্ষীরা আহলান সাহলান বলতে বলতে খুশিতে তারা দরজা খুলে দেয় এবং দ্বিতীয় আসমান পর্যন্ত তারা এগিয়ে দিয়ে আসে। দ্বিতীয় আসমানের দরজায় গিয়ে কড়া নাড়া হয়। তখন দ্বিতীয় আসমানের রক্ষীরা আহলান সাহলান বলতে বলতে দ্বিতীয় আসমানটাও খুলে দেওয়া হয়। এভাবে তৃতীয় আসমান পর্যন্ত, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সব আসমান পাড়ি দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, আমার এই নেককার বান্দার নামটা ইল্লিয়ানে লিখে দাও, যেটা আরশের নিচে একটা জায়গার নাম। সেখানে লিখে আমার এই বান্দাকে আবার মাটিতে ফিরিয়ে দাও, কারণ আদমকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার পুনরায় তাকে মাটি থেকে বের করব। তারপর আল্লাহর কথা মতো ফেরেশতারা ইল্লিয়ানের মধ্যে নেককার বান্দাদের লিস্টের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করে এবং তার দেহের মধ্যে তার রূহটাকে ফিরিয়ে দেওয়া হয়। সময়টা হয় মাগরিবের আগের সময়ের মতো। এত অন্ধকারও না যে কিছুই দেখা যায় না, আবার এত আলোক উজ্জ্বল নয় যে সব কিছু স্পষ্ট দেখা যায়। দুজন ফেরেশতা আসবে, এসে বলবে, উঠো, কোনো চিন্তা নাই, পেরেশান নাই, উঠে বসবে। বলবে, তোমার রবকে? সে সুন্দরভাবে পেরেশান মুক্ত হয়ে উত্তর দিবে, আমার রব আল্লাহ। তারপর দ্বিতীয় প্রশ্ন করা হবে, দুনিয়াতে তুমি যে দিন ধর্ম অনুসরণ করেছিলে সেই ধর্মের নামটা কি, সেই দিনের নামটা কি? সে বলবে, আমার দিনের নাম ছিল ইসলাম। তারপর রসুলের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে চেনো তাকে, যাকে তোমাদের নিকট রসুল হিসাবে পাঠানো হয়েছিল? সে বলবে, হ্যাঁ, তিনি তো আমাদের রসুল, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা খুশি হয়ে যাবে। আকাশ থেকে ঘোষণা করবে, আমার এই বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের একটা দরজা কবরের দিকে খুলে দাও এবং তার নিচে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে উত্তম জান্নাতের পোশাক পরাও এবং তার কবরটা ততদূর পর্যন্ত প্রশস্ত করো যতদূর পর্যন্ত তার চক্ষু যায়। ফেরেশতারা তাই করবে। তার কবরটাকে প্রশস্ত করে দেয়া হবে এবং জান্নাতের একটা দরজা খুলে দেয়া হবে এবং তার নিচে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। সেই মুহূর্তে এক ব্যক্তি আসবে, সুন্দর চেহারা বিশিষ্ট, তার গা থেকে মন মাতানো সুগন্ধি বেরোতে থাকবে। উত্তম চেহারা নিয়ে তার সামনে এসে বলবে, আহলান সাহলান মারহাবা, সুসংবাদ গ্রহণ করো, আজকে সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমার রব তোমাকে দিয়েছিল। খুশিতে আত্মহারা হয়ে সে বলবে, ভাই, সুসংবাদ তো তোমাকেই মানায়, কারণ তুমি দেখতে তো সুন্দর, তোমার চেহারা তো সুন্দর, আর তোমার গা থেকে সুগন্ধি বেরোচ্ছে, তুমি কে? তখন সে বলবে, আমি আর কেউ না, আমি তোমার দুনিয়াতে করা নেক আমল। তখন সে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, তাড়াতাড়ি কিয়ামত ঘটান, আমি আমার আসল সম্পদ, আমি আমার পরিবার পরিজনদের সাথে দেখা করতে চাই। এই কথা বলতে থাকবে আর জান্নাত থেকে আসা বাতাস তাকে ঘুম পাড়িয়ে দেবে। অন্য এক বর্ণনায় আছে, যখন সে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তখন এক ফেরেশতা বলবে, তুমি নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাবে, জাহান্নাম তার সামনে উন্মুক্ত করে দেয়া হবে। সে দেখবে, তখন তারা বলবে, দেখো আল্লাহ তোমাকে কোন জিনিস থেকে বাঁচিয়েছে। উপরের দিকে তাকাও। তারপর উপরের দিকে চাইবে, তারপর দেখানো হবে জান্নাত। বলবে, এখন তোমার ঠিকানা হচ্ছে এটা, তুমি আরাম আয়েশের মধ্যে থাকবে, কিন্তু এখন না, এখন তোমার ঘুমানোর সময়, এখন বিশ্রামের সময়, কিয়ামতের পরে তোমার আসল জান্নাত তুমি পেয়ে যাবে।